নমস্কার সবাইরে, কেমন আছো সবাই? আশা করতেছি সবাই ভালো আছো। আমার আরেকটা ব্লগে তুমগো সবাইরে স্বাগত। দিনটা ছিল বৃহস্পতিবার। আর সকালে ঘুম থেকে উঠে দরজাটা খোলার সাথে সাথে যখন গেটের সামনে তাকাইছি তখন দেখি যে গাছটাতে ভুইরা লাল ফুল হয়ে রইছে। কোনো সময় এরকম হইছে কয়দিন আগে। বৃহস্পতিবার দিন একটা লাল ফুল পাই নাই দেইখা লক্ষ্মীর ঘরটা বসাইতেও খারাপ লাগতো। ঘরটাতে একটা যদি লাল ফুল থাকতো দেখতে কি সুন্দর লাগতো এটা ভাবতাম। কিন্তু এখন এই গাছগুলা কিছুদিন আগে যে পোকা ধরছিল তোমাকে তো এর আগের ব্লগে কইছিলামই। তো এখন তো ফুল দেওয়া শুরু করছে। এখন এই যে গাছ ভইরা ভইরা যে ফুল ফুটতাছে দেখতে যে এত ভালো লাগে। আর তারপর ভাবলাম যে গাছের দিকে তাকায় ফুল দেখলে তো হইব না, যাই ঘরের কাজ করি কারণ ক্লাসেও যাইতে লাগবো। তার লিগা আইসাই প্রথমে ব্রাশ কলগেটটা নিয়ে নিলাম। আর আমার একটা প্রবলেম মানে কি কমু, আগেও কইছি তুমগরে ব্লগে, আমি সকালবেলা উঠা ব্রাশটা না করা পর্যন্ত আমার অন্য কাজ করতে ভালো লাগে না। তার লিগা এই প্রথমে ঘুম থেকে মানে উঠা যখন আমি ঘরের বাইরে যাই, বাইরে গিয়ে আমি আগে ব্রাশ করি। ব্রাশ কইরা তারপরে আশিবাসি যা কাজ আছে ওগুলা করি। সেদিনও ঠিক ওইরকমই করতেছিলাম। তারপরে কাপড় কিছু আছিল ওগুলাও ভিজাইলাম, ধুইলাম। তারপরে ঘর মুছলাম। বৃহস্পতিবার জানোই তা নিরামিষের কাজ অনেক থাকে। ওগুলা করার পরে স্নান টান কইরা পূজা দিয়া নিছিলাম। আর সেদিন না অনেক কাজ আছিল। বৃহস্পতিবার দিন এমনিতে আমার অনেক কাজ থাকে। জানি না কেন যে এত কাজ হয়। তো কইরা মানে ঘরে পূজা-টুজা দিয়া যখন আমি বাইরে আইছি দেখি এদিকে মানুষটা আমার অনেক হেল্প করে দিছে। মানে ওর খাবারটা নিজে সিদ্ধ করে নিছে। মানে ও তো বুট খায়, বুটটা সিদ্ধ করে নিছে। আমার লেগে ২ টা রুটি বানাইয়া সুন্দর কইরা মানে ভাইজ্জাও দিতেছে। আমি কই, "বাহ! তুমি দেখি অনেক কাজ করে।" কয়, "না, তোমার লগে যদি না কইরা দেই তুমি আবার যাইতে সময় অনেকটা দেরি হয়ে যাইব।" তো যাই হোক আমার পূজা দিতে ওর মোটামুটি কাজ হইয়া গেছিল। তারপরে আমি কইলাম, "থাক আর কিছু করতে লাগবো না। তুমি গিয়া তোমার খাওয়াটা খাও। খাইয়া দোকানে যাও। আমি চা বানায়া চা খাইয়া পরে আমি বাইর হমু।" আর আজকাল কি হইছে, আমার ক্লাস থাকাতে তাড়াতাড়ি উঠাতে সব কাজ এত তাড়াতাড়ি হয়, ও না তাড়াতাড়ি দোকান যেতে পারে। এটা একটা ওর লিগাও ভালো হইছে, আমারও ভালো হইছে। আর আমি দেখছি সকালবেলা যতই তাড়াতাড়ি উঠো, তোমার যদি নিজের কাজের প্রেশার না থাকে ততক্ষণ মানে ওই লেজি ভাবে কাজগুলো চলতে থাকে। যদি তোমার নিজের কাজের প্রেশার থাকে তখন দেখবা অন্যের কাজটাও ভালো মতন হয়। যখন আমার মেয়ে আমার কাছে থাকতো, ও যে স্কুলে যাইতো, ও ৮ঃ০০ বাজে ১০ মিনিট থাকতেই ঘরের থেকে বাইরে যেত স্কুলে যাবার লিগা। তো ওরে রেডি কইরা মানুষটা রেডি হইয়া ও কিন্তু মানে আমার মানুষটা ওরে স্কুলে দিয়া তারপরে দোকান খুলতো তো। তো ৮:৩০ র মধ্যে দোকান খুইলা ফেলাইতো। তখন একটা প্রেশার আছিল। আর আজকের ডেটে আমিও যেহেতু ক্লাস করি, তো আমার যে কয়দিন ক্লাস থাকে ক্লাসে যাওয়ার সময় আমারও তাড়াতাড়ি কইরা কাজগুলা হয়, ওরও কাজগুলা হয় না কি মানে এরকম হয়ে গেছে তাড়াতাড়ি গিয়ে দোকান খুলতে পারে। এমনি সময় যখন আমরা ঘরে থাকি যতই তাড়াতাড়ি ঘুমের থেকে উঠি, যতই যা করি, ওই দোকানে যেতে, যেতে ৯:৩০ বাজে। এখনো হয় যখন আমার বন্ধ থাকে যে দিনগুলা ওই ৯:৩০ বাজে। যাই হোক ও ৮:৩০ র দিকে বাইরে গেল। তারপরে ভাবলাম যে আজকে বৃহস্পতিবার কি রান্না করুম। তো গেলাম পুঁই গাছের সামনে। পুঁই গাছের সামনে গিয়ে কয়েকটা পাতা নিয়ে নিলাম ছিঁড়া। ভাবলাম যে পুঁই পাতার একটু বড়া করে নিলে খাইতে খুব ভালো লাগবো। আর আমারও না পুঁই পাতার বড়াটা খুব ভালো লাগে। তারপর ঘরে আসলাম, আইসা চা খাইলাম। চা খাওয়ার পরে আমার ক্লাসের কিছু কাজ বাকি আছিল। ক্লাসে আগের দিন করতে পারি নাই। কারণ লেট হয়ে গেছিল। আর আমার ১২টার মধ্যে ক্লাসের থেকে বাইরে যেতে লাগে। কারণ ঘরে এসে রান্না-বাড়া সবকিছুই থাকে। তো ১২টার সময় ছুটি দেওয়ার সাথে, সাথে আমি বাইরে আইসা পড়ি। আর অন্যেরা থাকে ১২:৩০ ১টা পর্যন্ত থাকে। কিন্তু আমার পক্ষে তো সম্ভব না। তার লিগা বাইরে আইসা পড়ি, এত দূর যাই। তো ওই কাজগুলা পেন্ডিং থাকাতে ঘরে বইসা মানে চা খাওয়ার পরে যেহেতু আমার কাছে সময় আছিল ৮:৩০ থেকে ৯:৩০ পর্যন্ত। তো বইসা ওই পেন্ডিং কাজগুলাই করলাম। মানে কয়েকটা কাপড় কাটতে দিছিল ২ ইঞ্চির। তো এই কাপড়গুলাই কাইট্টা নিছিলাম। আর তুমগরে তো কইছি এই যে আমার এখনো পুরান কাপড় দিয়া প্র্যাকটিস চলতেছে। তারপরে যখন হাতে আইসা পড়বো তারপরে ম্যামে কইছে নতুন কাপড়ে করাইবো। তার লিগা দেখো এই যে এই কাপড়টা দেখা হয়তো তোমরা চিনতেই পারতাছো এটা আমার পুরান নাইটি। নাইটিটারে ভালো করে ধুইয়া-টুইয়া নিছি। ম্যামই কইছিল যে নাইটি থাকলে নাইটি নিয়ে আসবা, তোমার জিনিস বানাইতে সুবিধা হইব। যেহেতু নাইটিগুলো পিওর কটনের হয়। আর কটনের জিনিস দিয়া কোনো জিনিস শিখতে গেলে, কাটিং এর জিনিস শিখতে গেলে কটনের জিনিসটাই ১ম এ ব্যবহার করা হয়। জানোই তো তোমরা। তো ওইটাই নিয়া গেছিলাম। এখনো চলতাছে কাজ। আর আমি নতুন কিছু শিখতাছি। তুমগরে বানানো হইলে পরে দেখামু। এখনো আমার বানানো হয় নাই। তারপর আমি নিজে ক্লাসের লিগা রেডি হইলাম। অনেকটাই টাইম পাইছি। আর সেদিন যে ব্যাগটা কিনে আনছিলাম দেখো কতটা মানে ভালো। আমার মানে যা খাতাপত্রগুলা তো ঢুকছেই। কাপড় এক্সট্রা অনেকগুলা নিছি। তার সাথে জলের বোতলও যায়। আর জলটা না আমি বোতলটা ভর্তি করে নেই না। কারণ ভর্তি করে নিলে ব্যাগটা ভারী হয়ে যায়। এমনিতে তো অনেক জিনিসপত্র ওগুলাতেই ভারী হয়ে থাকে। এখন যদি জলের বোতলটাও ভর্তি করে নেই তবে ওইটাতেও ভারী হয়ে যাবেগা। এর লিগা আধাই জলের বোতলটা নিই। তবে সেদিন বৃহস্পতিবার দিন আমগো ক্লাস আছিল না। যেহেতু আমগো সপ্তাহে ৪ দিন করে ক্লাস হয়। তো তার মাঝখান থেকে আমগো ৩ দিন বন্ধ থাকে। ৩ দিনের মধ্যে শনিবার, রবিবারটা বন্ধ। আর ম্যামে কইছিল বৃহস্পতিবারটা বন্ধ করার কথা। তো আমগো বৃহস্পতিবার দিনটাই বন্ধ থাকে। কিন্তু সেদিন ম্যামে যাইতে কইছিল নিজের থেকেই। তার কারণ হলো ম্যাম স্কুলে ট্রেনিং দেওয়ায়। মানে ম্যাম অন্যান্য স্কুলে গিয়ে ট্রেনিং দেওয়ায়। কিন্তু সেদিন একটা স্কুল থেকে ট্রেনিং এর লিগে ডাকছিল ম্যামেরে। ম্যাম কইছে যে, "না আমি যাবো না। তোমরা বাচ্চা নিয়া আমার ক্লাস যেখানে আছে ওইখানে এসে ট্রেনিং দেওয়ায় নিবা।" তো যেহেতু আমরা আছি আমগো ক্লাসটা ক্ষতি হইব দেখে ম্যাম না করছিল। তো ওরা আইসা নিজের থেকে মানে ম্যামের ক্লাসে ট্রেনিং নিছিল। তো কিভাবে ট্রেনিং দেয়, কি করে এই জিনিসগুলা জানার লিগা ম্যাম কইছে যে, "না তোমরা বৃহস্পতিবার দিন
আসবা। তো সেদিন আমরা গেছিলাম আর কি ম্যামের এখানে। তো কীভাবে ট্রেনিং দেওয়া হয়, কী করে সব কিছুই দেখতেছিলাম। আর ভিতরে যেহেতু স্টুডেন্টরা ট্রেনিং নিতেছিল, তখন আমরা যে স্টুডেন্টগুলো ম্যামের সব আমরা বাইরে বসে আসছিলাম, কাজ নাই। তো আধা ঘন্টা ও ট্রেনিং হয়ে যাওয়ার পর তারপরে আমগরে আবার ডাকছে, আমগো ক্লাস কন্টিনিউ করছে। তো আমি যখন ক্লাস করি তখন তার কোনো ভিডিও করতে পারি না। আমার ছুটি দেওয়ার সময় সবাই একটুখানি ভিডিও করি। আর এই দেখো সবাই কাজে ব্যস্ত, সবাই কাজ করতেছে, সবাই কেউ কেউ তো থাকে 12টা, 12:30, 1টা পর্যন্ত। আর আমরা 12টা বাজলে আইসা পড়ি। তবে বৃহস্পতিবার দিন একটু দেরি হয়েছে, আমি আস্তে আস্তে 12টার সময় ম্যামের ওখান থেকে বেরিয়েছি, কিন্তু ঘরে এসে পাইতে পাইতে 1:30টাই বেজে গেছিলো। এত গরমের মধ্যে বাইরের থেকে আইসা ঘরে জামা কাপড় সাইরা হাত মুখ ধুইয়া একটু ফ্যানের সামনে যে বসুম ওই ক্ষমতাটা নাই, কারণ রান্না তো করতে লাগবে, একটু পরে মানুষটা খাইতে আয়া পড়বো, ওই ধান্দা নিয়ে আসিলাম। তো যাই ভাবলাম যে না, বসে থাকলে হবো না, রান্না করতে যাই। আর আরেকটা কথা তোমার কাছে রোজই ভাবি কমু, এক সপ্তাহ ধরে কইতে চাইয়াও কই না, কারণ একটু ভয়ও আসছিল মনের মধ্যে। তোমরা তো জানোই যে কিছুদিন ধরে আমি আমার ডাইন হাতটা নিয়ে ভুগতাছিলাম, মানে এত ব্যথা আসছিল কি কমু। তোমরা দেখছো আমি হাতে পট্টি করে রাখতাম, কিন্তু আজকে এক সপ্তাহ যাবৎ আমার ব্যথাটা প্রায় ধরে ওই 90% মতন কমে গেছে। এখন হাতে নাই, রিস্টটার মধ্যে একটু ব্যথা আছে, তাও একটু ভট্টর দিলে ব্যথা করে, এমনি কাজ টাজ করতে লাগে না, তবুও ভারী জিনিস উঠালে একটু ব্যথাটা লাগে। তো অনেকটাই কমে এসে, আশা করি আরও 2-3 সপ্তাহের মধ্যে এটা কমে যাবো গা। ব্যথাটা আছে, আমার মনে হয় এটা মানে হাড্ডির ব্যথা, হাড্ডিতেই কিছু একটা হয়েছে। তবে আমি এই কদিন ধরে কই নেই, একটাই কারণ ভাবতেছিলাম যে এই ব্যথাটা কমছে কি জানি আবার ব্যথাটা বাড়তেও পারে, এই ভয়ে আমি ব্যথাটা কথা তোমার কাছে কই নাই যে কমে গেছে বললে। তো দেখি এক সপ্তাহ ধরে কোনো ব্যথা নাই, তাহলে তোমার কাছে এখন কইলাম। তারপর দেখো ড্রেস চেঞ্জ করে গেলাম গা রান্নাঘরে গিয়ে ভাতটা বসাই দিছিলাম, আর সাথে কইরা নিছিলাম সয়াবিনের তরকারি। আর তুমি তো আগেই কইছি যে আমার মানুষটা সয়াবিনের তরকারি খেতে খুব পছন্দ করে, ওরে সয়াবিনের তরকারি দিলে মাছ মাংসরেও ভিল্লা জায়গা। তাহলে ভাবলাম যে নিরামিষ দিন আর কি রান্না করবো, অন্য কিছু রান্না করতে গেলে না, মানে যদি সবজি টবজি রান্না করি খাইতে চায় না, তাহলে ভাবলাম যে না, সয়াবিনের তরকারিটাই করি। তাহলে ঝটপট করে সয়াবিনের তরকারিটা বসাইছিলাম মাত্র, এমন সময় আয়সা হাজির, আমার কই রান্না হয় না। আমি কইলাম তুই যে রান্নার কথা কইতেছো, তোমার হয়তো সকালবেলায় কয়ে গেছিলাম যে আমার ট্রেনিংয়ে একটু টাইম লাগতে পারে, আসতে একটু দেরি হইতে পারে। তারপরে কইতেছে না, আমি আসলে খাইতে আসি না, অন্য কাজে এসেছিলাম, তো ভাবলাম ঘরে ঢুকে খাওয়াটা খাওয়া যায়, ওইভাবে কিন্তু ঘরে ঢুকছিল। তবে ঘরে ঢুকছে মানে আরেকজনের সাথে নিয়ে এসেছিল। আর তোমরা তো কইছি আমার গয়া গাছে অনেক গয়া হয়েছে, কিন্তু গয়াগুলো এবার ভালো হয়নি, উপরে হয়েছে তো, কিন্তু বাদুড়ে আর পাখিয়ে খাইয়া শেষ করে ফেলেছে। তো একজনের সাথে নিয়েছিল, ও উঠলো গাছে, অনেকগুলো গয়া পারছে, দেখতে পেতেছে কত গয়া হয়েছে, কিন্তু একটাও গয়া স্বাদ নেই জানো। তো যাই হোক, ওগুলোতে আমি ভাতটা খাইয়েই যাই। তা আমি ও শুয়ে রয়েছে বিছানায়, তা আমি ভাবলাম যে তাড়াতাড়ি করে রান্নাটা করি। তো রান্না করে ওরে একদম গরমে গরমে আইনি ওরে ভাত দিয়ে দিছে। আর আমারও খিদা পেয়ে গেছে, সকালবেলা 2টা রুটি খাইয়া গেছি, ওই 8:30টার সময়। পেটে খিদা পাবে না তো কী হইব কও। তো সয়াবিনের তরকারি করছিলাম আর উস্তা আলুদা ভাজি করছিলাম, ওইটাই খাইয়া ও গেল গিয়া। পরে আমি একটু টাইম রেস্ট নিলাম, তারপরে আমার ভিডিওর কাজ থাকে, ওই কাজগুলো করলাম, ভয়েস ওভার দিলাম, এডিট করলাম, পাবলিশ করলাম ভিডিও, সব কিছু করার পরে হঠাৎ সন্ধ্যার আগে আগে মানুষটা আমার ফোন করে কইলো যে রেডি হও, একটু জামু বাইরে, তোমার একটা সারপ্রাইজ গিফট দিমু। আমি বলছি বাহ, হঠাৎ করে সারপ্রাইজ গিফট, আমি কি করছি? কিছু করো নাই, তার লিগেই দিমু, চলো। আর হিন্দিতে একটা কথা আছে না, নেকি আর পুচপুচ, মানে আমারে ঘুরতে যাওয়ার কথা কইবো আর আমি যামু না, এটা তো আর হইতে পারে না। তার লিগে তাড়াতাড়ি করে সন্ধ্যা দিয়ে রেডি হয়ে গেছিলাম। আর জানো তো সেদিন এত রোদ দিছিল সকালবেলা থেকে, কিন্তু হঠাৎ করে 3টার সময় কি হলো, ঝমঝমায়া বৃষ্টি নামছে। আর ওয়েদারটা মানে মেঘলাই হয়ে আসছিল, তাও ভাবতেছিলাম যে আমরা বাইরে গেলে পরে বৃষ্টি পাইনি কি জানি। তাও কি করুম, ঘুরতে যাওয়ার কথা কইছে, বাইরে মনে হয় এটা তো আর হইতে পারে না। তো দুইজনে মিললাম, বাইরে গেলাম। অ্যাকচুয়ালি সেদিন শুধু খালি আমার সারপ্রাইজ গিফটের লিগা যায় না, আমি আরও অনেক কিছু ঘরের জিনিসপত্র কিনতে গেছিলাম, আমারও আসলো ওরও আসলো। তো দুজনেই বাইরে গেছিলাম। তো কি কি কিনছি অবশ্যই তোমার ঘরে গিয়া দেখামো। আর জানো তো আমি এমন একটা মানুষ যে গিফট দিতে খুব ভালোবাসি আর গিফট পাইতেও ভালোবাসি। তবে অবশ্য আমার ওই কপালটা নাই কারো থেকে গিফট পামু বললা। আমার কাছে দুইজনেই মানুষ আছে, সরি দুইজন কইলে ভুল হইব, 3 জনের কথা কইতে লাগবে এখন, কারণ আরেকজনও আমারে দেয়। তো ওই 3 জন মানুষের কাছে গিফটের মানে আশাটা বেশি। আমি পর মানুষের থেকে গিফট কোনোদিনও পাই না। এখন তোমরা হয়তো কইতে পারো যে পর মানুষের তুমি ঠিক আছে তুমি গিফটের আশা করবা, তুমি কি পরেরে দাও? হ্যাঁ দিছি, অনেক দিছি, জাগরে দিছি, তারা আমার একটা সুতার নালও দেয় নাই, সত্যি কথা যেটা। এখন যারা আমারে গিফট দেয় তারা কিন্তু আমার কাছে থেকে একটা টাকা বা একটা গিফটেরও আশা রাখে না। যেমন আমার মা এমন একটা মানুষ, নিজের ইনকাম হোক বা ভাইয়ে দেওয়া পয়সা হোক, ওখান থেকে কিছু হলেও প্রতি মাসে আমি মার কাছে গেলে কিছু না কিছু আমার গিফট দিব। আমার মানুষটা তো আমার সবসময় দিতে থাকে। আর তার মধ্যে থেকে এখন হয়েছে আমার ভাই আমারে চেষ্টা করে, ও যেখানে ঘুরতে যায়, যেখানে টোরে যায়, আমার লেগে কিছু না কিছু আনার। তবে এখন পর্যন্ত আমি তোমার কাছে শেয়ার করি নাই ওই কি এনে দিছে না দিছে, তবে অবশ্যই দেখাবো। এই দেখো মানুষটা যে মানে কইছিল যে সারপ্রাইজ দিব, এই যে এটা হলো মেন সারপ্রাইজ গিফট। এটা হলো কেচি, মানে কাপড় কাটার লিগা আমার ভালো কেচি ছিল না, যে কেচিটা আছে ওইটাতে কাপড় কাটা ভালো করে হয় না, তার লিগা ওই আমার এই সারপ্রাইজ গিফটটা দেওয়ার লিগাই নিয়ে গেছিল। অ্যাকচুয়ালি আমি জানতাম না যে কেচিটা ও কিনা দিব, তার লিগে ও আমার সারপ্রাইজ বিল্লা কইছিল। আর সাথে দেখো ইঞ্চি টেপও কিনা আনছি, ইঞ্চি টেপের খুব দরকার হয় কাটিং ক্লাসে। আর সাথে ও আনছিল ওর লিগে একজোড়া চপ্পল, আর আসিল
কাটার, এগুলো হলো মানে দোকানে ম্যাট কাটতে লাগে, তো ম্যাট কাটাতে এই কাটারগুলো খুব তাড়াতাড়ি নষ্ট হয়। তো ওর লিগা ২টা কাটার আনছে আর সাথে আমার লিগা ২টা ক্লাচার আনছিলাম। আর ঘরের যাবতীয় বস্তু, সরষের তেল, যেটা না হলে তো রান্নাবাড়িই হইব না। তো সরষের তেল আনা হয়েছে আর আনা হয়েছিল আমার লিগা কিছুটা বেকারি বিস্কুট। আমি বেকারি বিস্কুট খেতে খুব ভালোবাসি। তো এক ধরনের বেকারি বিস্কুট আনা হয়েছে। সাথে ওই যে দেখো কাটা বিস্কুটটা, অনেক দিন ধরে কাটা বিস্কুট খাই না। ওখানে দেখে আমার এত মন গেল, তার লিগে একটা প্যাকেট নিয়ে এসেছিলাম। এই বিস্কুটগুলো অবশ্য আমার মানুষটা খায় না, এগুলো আমার লিগেই আনা হয়েছে। এই যে গিফট দেওয়ার ব্যাপারটা নিয়ে কইলাম, তবে আমার ভাই না আগে চাকরি করে প্রায় ওই ১০ বছর হয়ে গেল। আমার মেয়েটা জন্ম হওয়ার সাথে সাথে আমার ভাই চাকরি পেয়েছে, চাকরি করে। কিন্তু তখনও কিন্তু কোনোদিন আমারে গিফট দেয় নাই। মানে আমার বাবা মরা পর্যন্ত ওর থেকে আমি কিছু নিতে হলে আমার ১০ টাকা দিত, ৫ টাকা দিত, এমনকি ও চাকরি করে ও আমার থেকে চায় নিত, এরকমটা হইতো। কিন্তু ও দিত না। হঠাৎ করে আমার ভাইটার মধ্যে পরিবর্তন কীভাবে হইলো জানো? আমার বাবা মরার পরে ও একদিন হঠাৎ করে আমার কয়, দিদি তুই কি ভাবস, বাবা না দেখা কি তোর আমি আদর করুম না? সেদিন আমি মানে ফিলিংস হয়েছে যে ও ভাই না, আসলে ও এখন বাবা মরার পরে ও দাদার জায়গা লয়ে লইছে। মানে ভাই কবে যে দাদা হয়ে গেছে বুঝতেই পারিনি। তারপরের থেকে ভাই আমার কোনোদিনও কোনো কিছুর লিগা মানে বুঝতে দেয় না যে বাবা নাই। ও সব সময় আমার মানে লগে থাকার চেষ্টা করে। ও মানে মানে এটা আমার সবসময় কয় যে বাবা নাই বলে তুই ভাবিস না, তোরে আমি কম আদর করুম। এখন বাবা নাই, বাবার জায়গাটা হয়তো আমি নিতে পারব না, কিন্তু আমি চেষ্টা করুম তোর সবকিছু দেখাশোনা কইরা রাখার। জানি না ভবিষ্যৎটা কি হইব না হইব, কিন্তু এখন দেখি ওর কেয়ারটা অন্যভাবে করে আমারে। মানে আমার বাবা যেভাবে আমার কেয়ার করতো, এখন আমার ভাই আমার ওইভাবে কেয়ার করে। আর হ্যাঁ, এত কিছুর মাঝখানে আরো সাইকেলের দোকানেও গেছিলাম কয়েকটা সাইকেলের জিনিসপত্র আনতে, কারণ আমার মানুষটা একটা সাইকেল কিনছে সেকেন্ড হ্যান্ড। তো এখন কইতেছে গাড়ি নিয়ে তো আর কয়দিন যাওয়া আসা করব, তো সাইকেলটা কিনা রাখি, সাইকেল নিয়ে দোকানে আপ ডাউন করব। তারপর মার্কেট থেকে আসার পর ঘরে আসা নিরামিষ সবজি আর ভাত রান্না করলাম। তো ওদিনকার ব্লগটা ওইটুকুই আসলো। দেখা হবে তোমার সাথে নেক্সট ব্লগে। ততক্ষণ তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। টাটা।